হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি খুব ভালো আছি, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর সকালবেলায় চলে এসেছি একটা বান্ধবীর বাড়ি। আর এই বান্ধবীর বাড়িতে অনেকগুলো ছোট্ট ছোট্ট বিড়ালের বাচ্চা আছে, খুব কিউট দেখতে, খুব ভালো লাগছিল। আর বান্ধবীর বাড়ি গিয়েছিলাম, ওই যে পুজোতে যে শাড়িগুলো চুড়িদারগুলো নিয়েছি সেগুলোকে মারতে হবে, ব্লাউজ বানাতে হবে, ওই কারণেই গিয়েছিলাম। ওই কারণে চলে গিয়েছিলাম, কারণ ও সেলাইয়ের কাজ জানে। তারপরে এসে পিহু যেহেতু চাল ডালের গুঁড়ো খায়, তো পিহুর মা আমাকে বানাতে দিয়ে যায়, মানে গুঁড়ো করতে আর কি, মিক্সারে। তো গুঁড়ো করে নিলাম। তারপরে বড়দে আবার দেখলাম যে আমি তরকারি কাটছিলাম, তখন বড়দে একটা মোচা দিল ছাড়িয়ে কেটে দেওয়ার জন্য, কারণ বড়দি সকালের দিকে একটু খিচিবিচি থাকে, বড়দা সকাল সকাল চলে আসে, তাই বললো তুই কেটে দে। আর মোচাটা ছাড়াচ্ছি। আজকে অনেকটা বেলা হয়ে গেছে জানো, প্রায় বোধহয় ঘড়িতে 11:30 বাজছে। আর আমি না 11:30টার সময় বেশিরভাগ দিন রান্না বসানো হয়ে যাচ্ছে। তো মাছ নিয়েছিলাম, সেটা সকালবেলায় কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। বাটা মাছ আমার ফেভারিট একটা খাবার। তো রান্না বান্না হয়ে গেছে, ছেলেকে খাইয়ে দিলাম। আর এই ভিডিওটি ষষ্ঠী সপ্তমী মিলে ভিডিও, তো কিছু মনে করো না, জমে গিয়েছিলো আর আমি একদমই ভুলে গিয়েছিলাম পুজোর চাপে। আর ষষ্ঠীর দিন আমি একটু হরিলুট দিয়েছিলাম, কারণ আমার ঠাম্মা শাশুড়ি মরে যাওয়ার 1 বছর হয়ে গেল, বাড়িতে এরকম কিছু হয়নি, তাই ভাবলাম একটু হরিলুট দিয়ে দিই। তাই কয়েকটা ছেলেপিলেকে ডেকে, পাড়ার ছেলেরা ছিল, হরিলুট দিলাম। আর এখানে দেখো, একটা বন্দুক কেনার খুবই শখ, কিন্তু এটাকে একদমই ফায়ার করতে পারে না, তো ভয়ে মরে যাচ্ছে, তোমরা দেখো। গায়ে গায়ে লাগবে। হারা ওরে ওরে বাবা রে, ভেরি গুড, একদম হয়ে গেছে, আর ভয় নাই। আরেকবার 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 আরেকবার, ওই হবে না, ভয় না, ভালো করে ভালো করে, সাহসের সাথে। তোমার সাহস আছে যে, করে কি ফাটা, ভালো করে ফাটা, ভালো করে, ডান হাতে ডান হাতে। ভয় মরে যাচ্ছে, বাহ। সন্ধ্যা দেখিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে সপ্তমী সন্ধ্যাবেলা। ফাইনালি ঠাকুর দেখতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। সুধন্যকে আগে রেডি করে দিয়েছি, সুধন্য এখন রাস্তাতে বাবার কাছে দাঁড়িয়ে আছে, আমিও রেডি, এবার বেরিয়ে পড়বো। বেশি দেরি করবো না, এখন ঘুরতে 7টা বাজছে। তো আজকে সবাইকে আমার তরফ থেকে মহা সপ্তমীর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। চলো, এখন যাচ্ছি টোটোয় করে ঠাকুর দেখতে। ফার্স্টে আমরা চলে গিয়েছিলাম টোটোয় করে স্টেশনে নেমে ওখান থেকে হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম আমাদের বেলডাঙ্গার কলোনি, বড়ুয়া কলোনিতে। তো এখানে অনেকক্ষণ একটু সময় কাটানোর পরে আমার ছেলে তো প্রচণ্ড শখ, তো একটু লাফানোর, ওইগুলোতে চাপলো, তারপরে অনেক কিছুই খেলো। আর আমিও একটু ঘুরে ঘুরে দেখলাম, বেশ অনেক মেলা বসেছে। আর মনে মনে ভাবলাম যে আজকে ঠাকুর দেখতে এসে বেশ ভালোই হলো। আর সপ্তমীর দিনটা না খুবই ফাঁকা ছিল, বেশ ভালো লাগলো। কিন্তু নবমীর দিন এখানে প্রচুর ভিড় হয়, প্রচুর মানুষের সমাগম হয়, এই মাঠে জায়গায় পাওয়া যায় না বসার জন্য। কিন্তু আজকে দেখো একদমই ফাঁকা। এখন ঢুকছি কলোনির পুজো মণ্ডপে, এখানে এখন পুজো হচ্ছে। তো ঠিক টাইমে ঢুকে পড়েছি, বেশ ভালো লাগলো। আমি আওয়াজটা দিতে পারলাম না ঢাকে, যদিও বা কপিরাইট চলে আসে তখন পুরো মানে কাজটাই বিফলে যাবে। তো ভয়েস ওভারই দিচ্ছি, আর পুজো হচ্ছে, সবাই দেখছে, বেশ ভালো লাগলো। আর একবার এসেছিলাম, ওই সময় পুজো হচ্ছিল, বোধহয় 2-3 বছর আগেকার কথা। আর তারপরে বাইরে চলে এলাম, অনেক মেলা বসেছে, নাগরদোল্লা, ভাবলাম নাগরদোল্লায় চাপবো, কিন্তু আমার ছেলের একদম ভয়, কিন্তু চাপার শখ আছে, তারপরে চাপার পরে ওর মাথা ঘুরবে। তো এখানে ওই যে লাফানোগুলোতে চাপলো, এখানে লাফাচ্ছে কম, ও শুয়ে পড়ছে বেশি। আমার একটু ভয় হচ্ছিল যে ওর গায়ের উপর যদি কেউ পড়ে যায় আরও লাগবে বেশি। তো লাফানো হয়ে গেছে, ঘেমে গেছে, এখন ওর বাবা ওকে জুতো পরাচ্ছে, ক্লান্ত হয়ে গেছে, এখন জল খাচ্ছে। তারপর আমরা চলে এলাম খাবারের দোকানের কাছে, দেখতে নয় খেতে এসেছি। তো ঘুগনি খাবো বলেই দাঁড়িয়ে আছি। তো ঘুগনি হাতে নিয়ে বসে পড়েছি ঠাকুর দেখতে এসে, আজকে ঘুগনি দিয়ে শুরু করলাম। বেশ অনেকক্ষণ সময় কাটানোর পর চলে এলাম হাঁটতে হাঁটতে আবার একটা পুজো মণ্ডপে। আর প্রচুর গরম লাগছিল, একবার সুধন্যকে কোলে নিতে হচ্ছে, একবার হাঁটছে। তো এখন বেশ ছোট, অতটা হাঁটতে পারবে না, ওর বাবাও এক এক সময় কোলে নিচ্ছে, আগে আগে পৌঁছে যাচ্ছে ওর বাবা, আর পেছনে আছে আমি। এই যে একটা মন্দির, আমাদের যে স্বামী বিবেকানন্দ স্ট্যাচু আছে, ওখানে ঠাকুরটা হয়েছিল। আর এখানে এসে একটা খুব ভালো লাগলো, কারণ এখানকার মিউজিক সিস্টেমটা এত সুন্দর ছিল, আমি মিউজিকটা দিতে পারছি না, তো খুবই ভালো ছিল, মুখে বলছি এটাই অনেক যথেষ্ট।
তারপরে কিছু সেলফি তুললাম আমি আর তোমাদের দাদাভাই মিলে। তারপরে খুবই গরম লেগে গিয়েছিল বলে তোমাদের দাদাভাই আবার আইসক্রিম কিনলো। কয়েকটা বান্ধবীর সাথে অনেক দিন পর দেখা হয়ে খুব ভালো লাগলো। আর বিশেষ আকর্ষণ ছিল আমাদের নেতাজি পার্কের এই প্যান্ডেলটা, সত্যি অসাধারণ করেছিল, দারুণ হয়েছিল। আর লাইটগুলো এত সুন্দর জ্বলছিল, মানে জাস্ট দারুণ দারুণ ফাটাফাটি। তারপরে আমরা ভেতরে আস্তে আস্তে প্রবেশ করছি। ফার্স্টেই একটা মহাদেবের মূর্তি ছিল সামনে, সেটাকেও খুব ভালো লাগলো। এখন মনে হচ্ছে সত্যি ঠাকুর দেখতে এসেছি। কলোনির মাঠে পুজো মণ্ডপের ভিতর এতটা ভিড় ছিল না। তারপরে একটা স্ট্যান্ড ফ্যানের সামনে দাঁড়িয়ে তো বেশ হাওয়া খাচ্ছিলাম, তখন আবার তাড়িয়ে দিল কারণ প্রচুর ভিড় হয়ে যাচ্ছিল। আর এই যে আমাদের মায়ের মুখটা অসাধারণ লাগছে। সুধনরা বাইরে পৌঁছে গেছে, আমি আস্তে আস্তে যাচ্ছি। আর নেতাজি পার্কে এখানে একটা পাথরের ডাইনোসর ছিল বাচ্চাদের সুরসুরি খাওয়ার জন্য। তো এখানে এসে তো আমার ছেলে অনেকক্ষণ সময় কাটালো, একদম মানে যেতেই চাইছিল না। আর তার সাথে এই যে একটা ছোট্ট বাচ্চা আছে, বাড়ি থেকে দুটো গাড়ি নিয়ে এসেছে, না মেলায় কিনেছে জানি না, ও শুধু গাড়িগুলোকেই মানে শুধু চালাচ্ছিল ওই সুরসুরির মধ্যে। তারপরে আরবার একটা বান্ধবীর সাথে দেখা হয়ে গেল বেশ কয়েক বছর পর, অনেক দিন দেখিনি, দেখা হয়ে খুবই ভালো লাগলো। আর আমাদের ঠাকুর দেখা প্রায় শেষের দিকে, এই ঠাকুরটাই হচ্ছে আমাদের শেষ ঠাকুর দেখা, মানে এবছরের মতো, আবার পরের বছর দেখ। আর এবার চলে এসেছি আমরা হাজরাবাড়ির মায়ের কাছে। এই মা খুবই জাগ্রত মা। পুজোতে ঠাকুর দেখি কিংবা না দেখি, যদি এই মাকে একবার দর্শন না করি মনে হবে পুরো ঠাকুর দেখাটাই বৃথা। আর অষ্টমীর দিন এখানে পাঠা বলি হয়, আর এখানে আসলে একটা অদ্ভুত অনুভূতির সৃষ্টি হয়, জানি না কেন। খুব বেশি ঠাকুর দেখিনি, সামনে সামনে ঠাকুর দেখেছি। আর সুধন্য একদমই হাঁটতে চাইছিল না। আর ফার্স্টে ভাবলাম যে নো এন্ট্রি, কোনো গাড়ি যেতে দেবে না, তারপর দেখছি সবাইকে যেতে দিচ্ছে, তখন আবার মনে মনে পস্তানি হচ্ছে কিসের জন্য গাড়িটা আনলাম না। তো বাড়ি আসার সময় তোমাদের দাদাভাই 2 প্লেট বিরিয়ানি নিয়ে এসেছিলো, তো এটা খেয়েই আজকের রাতে ডিনারটা হবে। আর মেলা খেলায় খেয়েছি, সেগুলো তো পেট ভরা খাবার ছিল না, তো তোমাদের দাদাভাই স্প্রাইটও নিয়েছিল। বিরিয়ানি খাওয়ার পর স্প্রাইটটা খেয়ে বেশ ভালো লাগলো। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, ঘুম চলে এসেছে দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, আবার কালকে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।